কিন্তু টাকা পয়সাটা কাদের কাছে সব? যারা ধনে অন্ধ, যারা সম্পদ ছাড়া জীবনে আর কিছু জানার চেষ্টাই করে না, তাদের কাছে টাকা পয়সা। আমার কাছে না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার সম্পদ হচ্ছে সততা। ঠিক তেমনি আমি যদি বৈষ্ণব হই, তাহলে আমার সম্পদ হচ্ছে নিতাই চাঁদ। কত বড় কথা! ধনীর কাছে সম্পদ হচ্ছে টাকা পয়সা, দরিদ্রের কাছে সম্পদ হচ্ছে সততা, আর বৈষ্ণবের কাছে সম্পদ হচ্ছে নিতাই চাঁদ। তারপরেই বলছে স্বামীকে, বাঙালি বৈষ্ণব যদি হয়, তার প্রাণের পতি কে? তার প্রাণের পতি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বলছে ধনমোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, আর প্রাণ মোর যুগল কিশোর। যুগল কিশোর মানে রাধা কৃষ্ণ, যুগল কিশোর মানে রাধা কৃষ্ণ। আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা ভগবানকে নানা রূপে আস্বাদন করেছে। বাবা মায়েরা, অন্যান্য দেশের মুনি ঋষিরা ভগবানকে অতটা বিচিত্র ভাবে আস্বাদন করতে পারেনি। এটাই তো আমাদের গর্বের বিষয়, নাকি? আপনি অন্য দেশের খবর নিন, কোন দেশে বলবে যে ভগবানের কোনো মূর্তি হয় না, ভগবান নিরাকার। তার মানে কি? ওইটুকু চিন্তার মধ্যে তারা গণ্ডিবদ্ধ হয়ে গেছে, ওখান থেকে আর বেরোতে পারছে না। আমাদের দেশের মুনি ঋষিরা বলছে যে তুমি যদি মনে করো ভগবান নিরাকার, তাহলে ভগবান নিরাকার, আর তুমি যদি মনে করো ভগবান মূর্তিমান, তাহলেই ভগবান মূর্তিমান। এইখানে ডিফারেন্স অন্য দেশের মুনি ঋষির সঙ্গে আমাদের দেশের মুনি ঋষি। অন্য দেশের মুনি ঋষিরা বলছে তারাও মুনি ঋষি, তারাও মাননীয়, তারাও পূজনীয়, কিন্তু তাদের কথাই শেষ কথা আমি ধরে নেবো কেন? আমার ভারতবর্ষের বেদব্যাস, আমার ভারতবর্ষের বাল্মীকি, আমার ভারতবর্ষের বিশ্বামিত্র ঋষি, এরা কোন অংশে কম জয়? বারবার উপরে উপরে যাচ্ছে। তারা বলছেন ভগবানের নিরাকার রূপও হতে পারে, আবার ভগবানের মূর্তিমান রূপও হতে পারে। বলে এটা কেমন করে সম্ভব? এই দাঁড়াও, ছেলে ভুলানো কথা বলো না, এ তো ছেলে ভুলানো কথা। যদি আপনি বলেন ও তামাও যা সোনাও তাই, এটা আমি মেনে নেবো। একটা কথাই আসুন না, বলুন হয় তামা নয় সোনা। তাই সোজা কথা বলুন, ভগবান নিরাকার না মূর্তিমান? অন্য দেশের মুনি ঋষি হলে চট করে বলে দিচ্ছে ভগবান নিরাকার, বিচার ছাড়াই বলে দিচ্ছে। কিন্তু আমাদের দেশের মুনি ঋষিরা বলছেন যে ভগবান নিরাকারও হতে পারে, আবার ভগবান মূর্তিমানও হতে পারে। বলে কি করে বলছেন? যুক্তি দেখতে চাও? তাহলে যুক্তি দেখো। জল যদি গরম করা হয়, জল কি হয়? জল গরম করলে জল হয়ে যায় বাষ্প। শুদ্ধ ভাষায় বাষ্প বলছে, সোজা কথায় ধোঁয়া। জল ধোঁয়া হয়ে যাচ্ছে। আর জলকে যদি বরফে রাখা যায়, তাহলে জল কি হবে? বরফ হয়ে যাবে। জল যদি ফ্রিজে রাখা হয়, কি হবে? জল বরফ হয়ে যাবে, ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে। তাহলে আমি তো একই জল দেখছি, জলটা যখন গরম করছি নিরাকার হয়ে যাচ্ছে, সেটা ধোঁয়া। আর জলকে যখনই ফ্রিজে রাখছি, অমনি জল বরফ হয়ে যাচ্ছে। যদি গ্লাসে রাখি, গ্লাসের আকার; যদি বাটিতে রাখি, বাটির আকার; যদি থালায় রাখি, থালার আকার; কাপে রাখলে কাপের আকার। তেমনি তোমার হৃদয় যেমন, ভগবান তেমন আকার ধারণ করে তোমাকে দেখা দেবেন। এটা আমার মুনি ঋষির কথা। আমি শুধু বিদেশের মুনি ঋষিকে মানবো আর ভারতবর্ষের মুনি ঋষিকে মানবো না, তাহলে তো আমি বিরাট বড় বিশ্বাসঘাতক। বলুন আমার কথা ঠিক কিনা? আমি ভারতের জল খাচ্ছি, ভারতের ফল খাচ্ছি, ভারতের ধানে ভাত খাচ্ছি, ভারতের মটরে আমি ডাল তৈরি করে খাচ্ছি, ভারতের শাকসবজি খাচ্ছি, অথচ ভারতের মুনি ঋষির কথা আমি পাত্তা দিচ্ছি না। শুধু বিদেশির মুনি ঋষির কথা ধরে আমার জীবনটা পরিচালনা করছি। আমি কি সততা করছি, না আমি অসৎ কাজ করছি? আমি কি বিশ্বাসঘাতক নই? সেই জন্য বিদেশের মুনি ঋষি যেটা বলছেন সেটা মিথ্যা নয়, কিন্তু আপনি যদি ভারতবাসী হন, আপনি ভারতবর্ষের মুনি ঋষির কথা শুনতে বাধ্য, কারণ তাদের ইতিহাস ভূগোলে আপনি জন্মগ্রহণ করেছেন।
তাই বিদেশের মুনি ঋষি বলছে যে ভগবান নিরাকার, ভগবানের মূর্তি নাই। আর আমাদের দেশের মুনি ঋষি বলছেন ভগবান নিরাকার, এই কথাটাও যেমন সত্য, ভগবান মূর্তিমান সেই কথাটাও তেমন সত্য। উদাহরণ কি না, জলকে গরম করলে জল হয়ে যায় ধোঁয়া, আবার জলকে ঠান্ডা করলে জল হয়ে যায় বরফ। ধোঁয়া হচ্ছে নিরাকার, বরফ হচ্ছে মূর্তিমান। ঠিক তেমনি ভগবানকে যদি কেউ যুক্তিতর্ক দিয়ে বিচার করে তার কাছে ভগবান হয়ে যায় নিরাকার। আর ভগবানকে যদি কেউ ভক্তির শীতলতা দিতে পারে ভগবান তার কাছে মূর্তিমান হয়ে পূজা গ্রহণ। জ্ঞান হচ্ছে উত্তপ্ত আর ভক্তি হচ্ছে শীতল। আপনি যদি উত্তপ্ত জ্ঞান দিয়ে বিচার করেন তাহলে ভগবান নিরাকার, আর আপনি যদি ভক্তির শীতলতা দিয়ে ভগবানকে বিচার করেন তাহলে ভগবান হবে মূর্তিমান। এই জন্য আমার বড় গর্ব হয়, আমার কেন আপনাদের সকলের গর্ব হয় যে পৃথিবীর মধ্যে যত ধর্মশাস্ত্র আছে সব থেকে প্রাচীন ধর্মশাস্ত্র আমার ভারতবর্ষে উৎপন্ন হয়েছে। এটা কত বড় অহংকারের কথা মায়েরা। আপনি বিদেশে যেখানে যাবেন বিল্ডিং দেখতে পাবেন, ধর্মশাস্ত্র পাবেন। আপনি এখনই আমেরিকা যান, আমেরিকা কোন ধর্মশাস্ত্র নিয়ে চলে? বেশিরভাগ আমেরিকান কোন ধর্মে দীক্ষিত? খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মের মূল শাস্ত্র কি? বাইবেল। বাইবেল উৎপন্ন কোথায় হয়েছে? আমেরিকায় উৎপন্ন হয়েছে। বাইবেল সৃষ্টি হয়েছে কোথায়? কোথায়? সব জিনিস সবার জানার কথা নয়, তবু আমি বলছি। ইসরায়েল। ইসরায়েল জর্ডনের ভাষায় বাইবেলে কথা বলতেন যীশু খ্রিস্ট। এবার জর্ডনের ভাষায় কি আমেরিকানরা পড়াশোনা করেছে জীবনে? আমি কিছু কিছু এমন কথা বলে ফেলি একটু লোকের গায়ে লাগে, কিন্তু কিছু মনে করবেন না, আমি সবসময় ইতিহাস ভূগোল থেকে কথা বলার চেষ্টা করি। যীশু খ্রিস্ট কোন ভাষায় কথা বলতেন? বুদ্ধদেব কোন ভাষায় কথা বলতেন? শ্রীকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? রামচন্দ্র কোন ভাষায় কথা বলতেন? এগুলো আমাদের জানা দরকার। রামচন্দ্রের যুগে ভাঙা সংস্কৃত ছিল, সংস্কৃতটা তখন একটু কঠোর থেকে একটু নরম হয়ে এসেছে। ভাঙা ভাঙা সংস্কৃত, পিওর সংস্কৃতটা তারা হয়তো চলতি কথার মধ্যে বলতো না। ভাঙা ভাঙা সংস্কৃত, ওই জন্য সেই ভাষার নাম হচ্ছে অপভ্রংশ। প্রাকৃত, সাধারণ লোকে বলতো প্রাকৃত ভাষা, আর যারা পণ্ডিত গোছের তারা বলতেন সংস্কৃত থেকে একটু ভাঙা সংস্কৃত, তার নাম হচ্ছে অপভ্রংশ। এই ভাষায় তারা কথা বলতেন। শ্রীকৃষ্ণই বলুন আর রামচন্দ্রই বলুন, তারা ভাঙা সংস্কৃতে কথা বলতেন। কিন্তু তারা যখন লেখালেখির ভাষা বলতেন পিওর সংস্কৃত বলতেন। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, এটাই যে বাণী আছে শ্রীকৃষ্ণের বাণী আছে, সেটা পিওর সংস্কৃতে আছে। কিন্তু তারা চলতি ভাষায় যখন কথা বলতেন একটু ভাঙা সংস্কৃত বলতেন। ঠিক তেমনি বুদ্ধদেব যখন কথা বলতেন তিনি পালি ভাষায় কথা বলতেন, এবং যে ভাষায় কথা বলতেন সেই ভাষাতেই ত্রিপিটক শাস্ত্র রচিত হয়েছে। ঠিক তেমনি যীশু খ্রিস্ট যে ভাষায় কথা বলতেন সেটা হচ্ছে জর্ডনের ভাষা। ইসরায়েল জর্ডন এই দুটো পাশাপাশি দেশ। ইসরায়েলের ভাষার নাম হচ্ছে হিব্রু ভাষা, আর জর্ডনের ভাষাটা ওই হিব্রু আরবির মেশামেশি একটা ভাষা। সেই রকম ভাষায় যীশু খ্রিস্ট কথা বলতেন। কিন্তু আমেরিকায় যারা বাইবেল পড়ে তারা কি হিব্রু ভাষায় পড়ছে না জর্ডনের ভাষায় পড়ছে? তারা কোন ভাষায় পড়ছে? ইংরেজিতে পড়ছে। তাহলে নকল। আমেরিকান যতই বড় লোক হোক, আমেরিকান যতই শুদ্ধ খ্রিস্টান হোক, সে নকল শাস্ত্র পড়ছে, কারণ সে হিব্রুতেও পড়ছে না, জর্ডনের ভাষাতেও পড়ছে না। কিন্তু আমি ভারতের হিন্দু, আমি গর্ব করে বলতে পারি 5000 বছর আগে মুনি ঋষি যে ভাষায় শাস্ত্র লিখেছিল আমি সেই ভাষায় এখনো শাস্ত্র পাঠ করছি। এটা আমার গর্বের বিষয়। পৃথিবীর কাছে এটা আমার অহংকারের বিষয় যে পৃথিবীর অন্যান্য দেশে যে ধর্ম প্রচার হয়েছে সেই ভাষা নকলের নকল তস্য নকল হয়েছে। তবে হ্যাঁ, আল কোরআন যেটা সেটা কিন্তু আরবের ভাষাতেই সারা পৃথিবীতে পড়া হয়। ইসলাম ধর্মের যে কোরআন সেটা সৌদি আরবেও যে ভাষায় পড়া হয়, ব্রিটেনেও সেই ভাষায় পড়া হয়, ভারতেও সেই ভাষায় পড়া হয়, বাংলাদেশেও সেই ভাষায় পড়া হয়। কোরআন কিন্তু হযরত মুহাম্মদের যুগের ভাষাতেই
সারা দেশে প্রচার পেয়েছে, কিন্তু বাইবেল যীশু খ্রিস্টের মুখের ভাষায় প্রচার পায়নি, প্রচার পেয়েছে ইংরেজির মাধ্যমে। আর ইংরেজিটা অনুবাদ হয়েছে গ্রিক ভাষা থেকে, আর গ্রিকটা অনুবাদ হয়েছে হিব্রু ভাষা থেকে। হিব্রুতে বাইবেল লেখা হয়েছে, সেখান থেকে গ্রিক ভাষায় অনুবাদ হয়েছে, সেখান থেকে ইংরেজিতে অনুবাদ হয়েছে, তারপরে সারা পৃথিবীতে প্রচার পেয়েছে। তাহলে নকলের নকল তোষ্য নকল, এইরকম চলছে সারা পৃথিবীতে। আপনারা অহংকার করতে পারেন, আপনারা গর্ব করতে পারেন যে এমন একটি দেশে আপনারা জন্মগ্রহণ করেছেন, সেখানে 5000 বছর আগে যে মন্ত্রে আমার পূর্বপুরুষ বিবাহ করেছেন, আজকে 5000 বছর পরে আমি সেই মন্ত্রে বিবাহ করছি। আমার সন্তান যদি বিয়ে করে সেই মন্ত্রেই বিবাহ করবে। এটা কত বড় গর্বের বিষয়। তাই মুনি ঋষির বাণী হচ্ছে আমাদের কাছে সব থেকে আগে। বিদেশি মুনি ঋষির বাণী আমরা নিশ্চয়ই সম্মান করব, কিন্তু ভারতীয় মুনি ঋষির উপরে নয়। বিদেশের মুনি ঋষি বলছেন ঈশ্বর নিরাকার, আর ভারতের মুনি ঋষি বলছেন একই সঙ্গে ঈশ্বর নিরাকার এবং মূর্তিমান। তাই আজকে মূর্তিমান ঈশ্বর আমার হৃদয়ে প্রাণ গোবিন্দ, প্রাণ মোর যুগল কিশোর। আজকে যে রাধা কৃষ্ণকে আমরা পূজা করছি মায়েরা, আমাদের দেশের মুনি ঋষি ভগবানকে শুধু নিরাকার হিসেবে উপাসনা করে আনন্দ পাননি, মূর্তিমান ভগবানকে উপাসনা করে আনন্দ পেয়েছেন। আর সেই মূর্তিমান উপাসনার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটা বলেছেন? না রাধা কৃষ্ণ স্বর। কেন না প্রেমের মূর্তি। ভগবানের অনেক রকম মূর্তি আছে, কোন রূপে তার হাতে ত্রিশূল রয়েছে, কোন রূপে তার হাতে খাড়া রয়েছে, কালী রূপে মায়ের হাতে খাড়া, দুর্গা এবং শিব রূপে ভগবানের হাতে ত্রিশূল, আবার রাম রূপে ভগবানের হাতে তীরধনুক। কিন্তু শ্রীকৃষ্ণ রূপে মজার রূপ। যখন অসুর দলন করতে চাইছেন তখন হাতে চক্র, কিন্তু যেই গোপীদের সঙ্গে কথা বলছেন অমনি হাতে বাঁশি। এ তো মজার ভগবান। এইরকম মজার ভগবান আর কোথায় পাবে? ওই জন্য মুনি ঋষিগণ বলছেন শ্রেষ্ঠ রূপ। কেন না একই হাতে কখনো বাঁশি বাজাচ্ছেন, আবার কখনো চক্র ধরছেন। বদমাইশ লোকেদের জন্য তার হাতে রয়েছে চক্র, কিন্তু যাদের হৃদয়ে প্রেমে পরিপূর্ণ তাদের জন্য তার হাতে রয়েছে বাঁশি। হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে। তাই রসিক ভগবান শ্রীকৃষ্ণ, কারণ ভগবান সবাই, কিন্তু পরিপূর্ণতা আমাদের শ্রীকৃষ্ণের মধ্যে। কেন না একদিকে তিনি চক্র ধরছেন অসুর দলনের জন্য, আবার একদিকে তিনি বাঁশি বাজাচ্ছেন প্রেম প্রকাশের জন্য। তাই প্রাণ মোর যুগল কিশোর, সবাই বলুন প্রাণ মোর যুগল কিশোর। এবার পুরোটা বলুন, ধন মোর নিত্যানন্দ। সবাই 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 বলছে না, ধন মানে টাকা পয়সা। আমি ভাই বাংলার ভক্ত, আমার কাছে সম্পদ যদি হয় তো নিতাই চরণ। তাই সবাই বলুন ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, আর প্রাণ মোর কে? যুগল কিশোর। প্রাণ মোর যুগল কিশোর। আর আমি এই বাংলার বৈষ্ণব, আমি সাধনা করার শক্তি পেলাম কোথায়? কোথায় পেলাম জানো? যিনি গোলক থেকে ভগবানকে টেনে ভুলোকে আনতে পারেন, তিনি ছাড়া আমাকে কে শক্তি দেবেন? কলিযুগে কে এনেছিল গোলক থেকে ভুলোকে টেনে নিয়ে ভগবানকে? কে এনেছে কলিযুগে? অদ্বৈত আচার্য। ওই জন্য পদকর্তা বলছেন অদ্বৈত আচার্য বল, ও গো গদাধর মোর কুল। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল। ভাই রে
বল, মানে আমার শক্তি যদি বলে কিছু থাকে সেটা হচ্ছে অদ্বৈত আচার্য। কেন জানো? অদ্বৈত আচার্যের এমন সাধনার ক্ষমতা যে তিনি গোলক থেকে ভুলোকে টেনে এনেছেন আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দরকে। তাই অদ্বৈত আচার্যকে বলছি, প্রভু আমি অনেক সাধনা করতে চাই, আমি অনেক ভজন করতে চাই, কিন্তু কলিজীব তো নকল খাবার খাচ্ছি আর দূষিত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, তাই আমার শক্তি অর্জন হচ্ছে না, তুমি শক্তি দাও। ওগো সীতানাথ বলে দাও, সীতানাথ বলে তোমার বলে বলি হয়ে গৌর বলি, সীতানাথ বলে দাও গৌর বলি হয়ে গৌর বলি। আস্তে আস্তে দেখুন, তোমার বলে বলি হয়ে গৌর বলি। একটা বল হয় দীর্ঘী আর একটা বল হয় হস্যি। বলি মানে বলশালী। অদ্বৈত আচার্যের শক্তিতে শক্তিমান হয়ে আমি যেন গৌর বলতে পারি, তাই বলছে তোমার বলে বলি হয়ে গৌর বলি, তোমার বলে বলি হয়ে গৌর বলি, সীতানাথ বলে দাও বলি হয়ে গৌর বলি, সীতানাথ বলে দাও। তোমার বলে বলি হয়ে গৌর বলি, প্রেমানন্দে বাহু তুলে বলি হয়ে গৌর বলি, বাহু তুলে বলি হয়ে গৌর বলি, বলি হয়ে গৌর বলি, আনন্দে বাহু তুলে হয়ে গৌর বলি, সীতানাথ বলে দাও। ঠাকুর নরহরি বিলাসয়ে মোর গো, ঠাকুর নরহরি বিলাসয়ে মোর। এতক্ষণ আমি যে গান গাইলাম বৈষ্ণব জগতের একদম মূল সিদ্ধান্তের কথাগুলো বলা হলো। বাঙালি বৈষ্ণব মনে প্রাণে কি বিশ্বাস করে সেটা এই পদে বলা হলো। বাঙালি বৈষ্ণব বলছে টাকা পয়সাকে যদি সম্পদ মনে করা হয় সেটা বড়লোক মনে করুক, আমার কাছে সেটার দাম খুব একটা নেই। আর সততাকে যদি সম্পদ মনে করে সেটা গরিব লোকে মনে করে। আমি যেহেতু বাংলার বৈষ্ণব, সততাও আমার কাছে সম্পদ আর নিতাই চাঁদের চরণও আমার কাছে সম্পদ। আর যদি বলো প্রধান সম্পদ, তাহলে নিতাই চাঁদের চরণটাই আমার কাছে প্রধান সম্পদ। আর আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে আমার স্বামী বলে মনে করি, পতি বলে মনে করি। আর যুগল কিশোরকে আমি প্রাণ বলে মনে করি। আর আমি যতই দুর্বল হই, আমার শক্তি আসছে কোথা থেকে জানো? অদ্বৈত আচার্য থেকে। কারণ অদ্বৈত আচার্যের যে শক্তি, শারীরিক শক্তি নয়, মানসিক শক্তি নয়, আধ্যাত্মিক শক্তি। অদ্বৈত আচার্যের এমন আধ্যাত্মিক শক্তি যে তার কাতর আহ্বানে গোলক থেকে নেমে এসেছেন ভুলোকে প্রেমের ঠাকুর গৌর হরি। তাই তার শক্তিতে শক্তিমান হয়ে আমি গৌর বলতে পারছি। আর আমার বংশমর্যাদা কোনটা? না, অদ্বৈত আচার্য হচ্ছে আমার বংশমর্যাদা। গদাধর মোর কুল, কুল মানে বংশ, আমার বংশমর্যাদা গদাধর। আর ঠাকুর নরহরি বিলাসয়ে মোর, নরহরি সরকার ঠাকুর আমার হৃদয়ে যেন বিলাস করে। আর কি জানো, আরো কয়েকটা কথা বৈষ্ণবকে মনে করতে হয়। সেটা হচ্ছে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের উৎকৃষ্ট তাহে মোর। আহা বৈষ্ণবের পদ ধুলি তাহে হয় স্নান কেলি, বৈষ্ণবের পদ তাহে মোর নানকেলি। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি। বুঝলেন? এই যে কুম্ভ মেলায় শত শত মানুষ যাচ্ছেন, নিশ্চয়ই যাবেন, কিন্তু মনে করুন আপনার পাড়ায় একজন পরম বৈষ্ণব আছে, আপনি তার চরণ ধুলা মাথায় নিলেন না, আর ওদিকে তাড়াতাড়ি টিকিট কেটে বা পকেটে পয়সা থাকলে গাড়ি ভাড়া করে কুম্ভে চলে গেলেন। আপনি কি ঠিক করলেন?
নিশ্চয়ই যাবেন কুম্ভে, কিন্তু পাড়ায় যদি একজন পরম বৈষ্ণব থাকে, আগে তার চরণধুলি গায়ে মাখো। এটাই বৈষ্ণবের সিদ্ধান্ত। তাই বৈষ্ণব বলছে, আমার সিদ্ধান্ত কি জানো? স্নান কেলি যদি কুম্ভ মেলায় করা যায়, সে তো পরম সৌভাগ্যের বিষয়। কিন্তু আমার পাড়ায় যদি কোনো পরম বৈষ্ণব থাকে, যার চরণ জলটা, তার চরণ ধুলাটায় আমি যদি স্নান করতে পারি, সেটাই আমার কাছে বড় পুণ্য। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি। তর্পণ মোর বৈষ্ণবের নাম গো, তর্পণ মোর বৈষ্ণবের নাম গো। তর্পণ কবে করতে হয়? তর্পণ কবে করেন আপনারা? সবার জানা আছে। তর্পণের দিনটা কবে? এই তো সবাই উত্তর দিচ্ছেন, মহালয়া। কিন্তু আমি একটা কথা বলছি, শুনে রাখুন। তর্পণ শুধু মহালয়ার জিনিস নয়, প্রতিদিন তর্পণ করার নিয়ম। এটা শাস্ত্র বলছে, আমি বলছি না। আহ্নিক করতে বসলে যারা নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আহ্নিকে কি কি করতে হয়। তারা জানে যে আহ্নিক করতে বসলে শুধু বসে গায়ত্রী জপ করে দিলাম, যা শুধু বসে গুরুদেবের মন্ত্র দেওয়া, সেই মন্ত্রগুলো জপ করে দিলাম, ওটা হলো না। সম্পূর্ণ আহ্নিক যদি আপনাকে করতে হয়, তাহলে মন্ত্র জপের আগে কয়েকটা জিনিস করতে হবে। দুটো জিনিস অবশ্যই করতে হবে মন্ত্র জপের আগে। এগুলো সবাই বলবে না বাবা। আপনাকে যে গুরু যে মন্ত্র দিয়েছে বলবে এইটাই বাবা জপ করো, সব হয়ে যাবে। কিন্তু সার্বিক কথা সবাই বলবে না। আমি যেটুকু বলছি শাস্ত্রের কথা বলছি, এবং নিরপেক্ষ, সম্প্রদায় নিরপেক্ষ বলবো। আমার সম্প্রদায়ে আমার গুরু আমাকে যা মন্ত্র দিয়েছেন ঠিক আছে, কিন্তু সবার যেটা করা উচিত সেটা আমি বলছি। গুরুদেব আপনাকে যে মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রের আগে আস্তে আস্তে গুরুদেবের দেওয়া মন্ত্রের আগে দুটো জিনিস করতে হয়। এটা যদি কারোর কাছে শিখে নিয়ে করেন তো ভালো হয়, আর তাহলে নিজে নিজেই করুন। ইউটিউব দেখে, ইউটিউবে অনেক মানুষ আজকাল শিক্ষা দিচ্ছেন আধ্যাত্মিক তত্ত্ব, সেখান থেকেও শিখতে পারেন। দুটো জিনিস করতে হয়, এক হচ্ছে প্রাণায়াম, আর একটা হচ্ছে তর্পণ। শুধু মহালয়ার জন্য ফেলে রাখবেন না, তর্পণটা রোজ করতে হবে। তবে হ্যাঁ, মহালয়ার দিনে যেহেতু বিশেষ তর্পণ, অনেকক্ষণ সময় নিয়ে সম্পূর্ণ তর্পণটা সেদিন করতে হয়। আর রোজ যেটা করতে হয় সেটা খুবই সংক্ষিপ্ত, একটু একটু জল শুধু দিয়ে দিতে হয়। প্রথমে বলতে হয় ঋষি দেবেভ্যো নমঃ, মানে দেবতাদের উদ্দেশ্যে জল দিলাম। তারপরে জল দিয়ে বলতে হয় বেদেভ্যো নমঃ, মানে ঋক সাম যজুর অথর্ব, চারটে বেদ, তাদের উদ্দেশ্যে জল দিতে হয়। দেবেভ্যো নমঃ, বেদেভ্যো নমঃ। আর সেই বেদ যারা পৃথিবীতে প্রচার করেছেন, তাদের উদ্দেশ্যে জল দেওয়া, ওই জন্য বলা হয় ঋষিভ্যো নমঃ। প্রথমে বেদেভ্যো নমঃ, দেবেভ্যো নমঃ, তারপর ঋষিভ্যো নমঃ। আলাদা করে মার্কণ্ডেয় ঋষির নামে জল দিতে হয়, কারণ মার্কণ্ডেয় ঋষি যে তপস্যা করেছিলেন তার তুলনা হয় না। তার মাত্র 10 বছর পরমায়ু সহস্র বৎসরে পরিণত হয়েছিল। শেষকালে তার তপস্যায় খুশি হয়ে দেবতাগণ বলেছিলেন, ও মার্কণ্ডেয় কোনোদিন মরবে না, তাই মার্কণ্ডেয় অমর হয়ে আছে। ঋষিদের মধ্যে মার্কণ্ডেয়র নামটা আলাদা করে তর্পণ করতে হয়। তাই প্রথমে বলবেন বেদেভ্যো নমঃ, তারপর বলবেন দেবেভ্যো নমঃ, তারপর বলবেন ঋষিভ্যো নমঃ, তারপরে আলাদা করে মার্কণ্ডেয় ঋষির নামে জল দেবেন, মার্কণ্ডেয়ায় নমঃ। এইটা বলে মার্কণ্ডেয় ঋষির নামে যেই হলো, এইবার আপনার গুরুবর্গের উদ্দেশ্যে একটু জল দেবেন, গুরুভ্যো নমঃ। তারপরে আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দেবেন, সেটাকে এক কথায় বলে দেওয়া হয় পিতৃভ্যো নমঃ। পিতৃভ্যো মানে আমার বাবা, আমার ঠাকুরদা, তার বাবা, তার ঠাকুরদা, যত পড়ে গেল বংশে সবাই পেয়ে যাবে। কিন্তু পিতৃভ্যো নমঃ বলে যখন জলটা দিতে হবে, তখন আর একজনকে জল দিতে হবে, এটা শাস্ত্রীয় বিধান। সেটা হচ্ছে ভীষ্মদেব। ভীষ্ম, গঙ্গাপুত্র ভীষ্ম, মহাভারতের চরিত্র যে ভীষ্ম,
তার উদ্দেশ্যে তর্পণটাও বিধিবদ্ধ। সেই জন্য পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার আগে ভীষ্মের চরণে, ভীষ্মের উদ্দেশ্যে জল দিতে হয়। হ্যাঁ, গঙ্গা পুত্র ভীষ্মায় নমঃ এই বলে আপনার নিজের মতো করে একটু জল, অনেক মন্ত্র আছে কঠিন কঠিন, সেগুলো আমি বলছি না, আমি সহজ সরল যেটা পথ সেটা বলে দিচ্ছি। এই বলে তর্পণটা আগে করে নিতে হয়। তাহলে প্রাণায়াম সবার আগে, তারপরে তর্পণ, তারপরে আপনার গুরুদেবের দেওয়া যে মন্ত্র আছে সেই মন্ত্র জপ করবেন। এটা যদি করেন তবে আপনার আহ্নিক সম্পূর্ণ আহ্নিক হলো, তা না হলে কিন্তু অসম্পূর্ণ আহ্নিক। এটা শাস্ত্রীয় বিধান আমি বলি। সেই জন্য তর্পণ করতে হয় দেবতার উদ্দেশ্যে, ঋষির উদ্দেশ্যে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে। এই তিনটে জায়গায় দেবতা, ঋষি, পিতৃপুরুষ। কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলছেন যে ভাই, আমি কিন্তু আমাদের বৈষ্ণব আচার্যগণের উদ্দেশ্যেও তর্পণ করলে তবে আমার তর্পণ সম্পূর্ণ হবে। ওই দেখুন পদের মধ্যে লেখা আছে, তর্পণ মোর বৈষ্ণবের নাম গো, তর্পণ মোর বৈষ্ণবের নাম গো। পুরোটা বলি। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম গো, তর্পণ মোর বৈষ্ণবের নাম গো। বলি বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, বিচার করিয়া ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ গো, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, শ্রী ভাগবত পুরাণ গো, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তাহলে তর্পণ মোর বৈষ্ণবের নাম। এইবার বলছে আমি যে সাধন ভজন করছি সেটা যাতে শাস্ত্র ছাড়া ব্যাপার না হয়, ওই জন্য আমার হাতের কাছে একটা গ্রন্থ যেন থাকে। সেই গ্রন্থটা কি? 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। ভাগবত মহাপুরাণ যেন আমার কাছে থাকে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। এইবার আর একটা জিনিস চাই বৈষ্ণব জগতে, বৈষ্ণবের অধরামৃত, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, যেন হয় বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামেতে উল্লাস গো, বৈষ্ণবের নামেতে উল্লাস গো। আহা বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা, বৃন্দাবনের চবুতারা কাহে মোর মন ঘেরা, বনের চবুতারা কাহে মোর মন ঘেরা। বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। চবুতারা মানে কি? বৈষ্ণব পদাবলী সাহিত্যে মায়েরা কিছু কিছু হিন্দি ভাষা মিশে থাকে, সেগুলো আমরা বুঝতে পারি না, ওই জন্য অনেক সময় উল্টো পাল্টা ধারণা হয়ে যায়। এই যে চবুতারা কথাটা, এটা হিন্দি শব্দ। যেহেতু নরোত্তম দাস বৃন্দাবনে অনেক বছর সাধনা করেছেন, তাই হিন্দি ভাষাও কিছু তার পদাবলীর মধ্যে চলে এসেছে। এই চবুতারা কথাটা হচ্ছে হিন্দি শব্দ। এর মানে কি? বেদি, চারদিকে সুন্দর করা যে বেদি, সেটা হচ্ছে চবুতারা। মানে হিন্দিতে উচ্চারণ হচ্ছে চৌতারা, হিন্দিতে উচ্চারণটা হচ্ছে চৌতারা, সেটা উনি বাংলায় লিখছেন চবুতারা বলে। তার মানে বৃন্দাবনের যে রাধা কৃষ্ণের বেদি, ওই বেদির আশেপাশেই যেন আমার মনটা সব সময় ঘুরে বেড়ায়। বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা, বৃন্দাবনের চবুতারা
পাখি, ওরে আমার মন পাখি, উড়ে যা কোথায়? ওই যুগল কিশোরের বেদির পাশে। ওরে আমার মন বিহঙ্গ, যুগল কিশোরের বেদির পাশে, ওরে আমার মন বিহঙ্গ, যুগল কিশোরের বেদির পাশে, ওরে আমার মন বিহঙ্গ, যুগল কিশোরের বেদির পাশে। আমার মন বিহঙ্গ। বৃন্দাবনের চবুতারা তাহে মন মন ঘেরা, কহে কিছু নরোত্তম দাস হে। কহে কিছু নরোত্তম দাস, নরোত্তম দাস রে। কহে কিছু দাস রে, কহে কিছু নরোত্তম দাস রে। কথা কহে কিছু নরোত্তম দাস রে। 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 কথা কহে কিছু কহে কিছু নরোত্তম দাস রে। 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 কহে কিছু তাহলে এতক্ষণ আমরা শুনলাম বৈষ্ণব জগতের মূল কথাগুলো। এবার আজকে আমরা যেটা শুনবো সেটা হচ্ছে 5 জনের মধ্যে একজনের কথা শুনবো। 5 জন যে কোনো কীর্তন আসনে যাবেন, যে কোনো ভক্ত বাড়িতে যাবেন, 5 জনের ছবি একসঙ্গে দেখতে পাবেন। সেই 5 জনের মধ্যে একজনের কথা আমরা শুনবো। সেই 5 জন কারা? তাকে বলে পঞ্চতত্ত্ব। মাঝখানে আমার প্রেমের ঠাকুর গৌর সুন্দর, আর গৌর সুন্দরের ডান দিকে রয়েছেন নিত্যানন্দ প্রভু, আর নিত্যানন্দ প্রভুর ডান দিকে রয়েছেন অদ্বৈত আচার্য। জয় নিতাই। আমি আপনাদের কাছে একটু 5 জনের মধ্যে একজনের তত্ত্ব কথা আজকে আমরা শুনবো। সেই জন্য আমি আপনাদের কাছে আগে একটু করজোড়ে বিনয় করে বলে নিই, এই কীর্তন কমিটির ভক্তগণ, এই বাড়ি এই গ্রামেরই ভূমিপুত্র দিবাকর অত্যন্ত প্রিয়জন আমার। তার ডাকে সাড়া দিয়ে আজকে আমি আপনাদের সকলের চরণধুলি পাওয়ার জন্য এই গ্রামে এসেছি। তো সেই জন্য এই গ্রামের ভক্তগণ অনেক কষ্ট করে এই কীর্তনের অনুষ্ঠান ব্যবস্থা করছেন। এনারা আপনাদের কাছে যাবেন ভিক্ষার আঁচল নিয়ে, যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবার জন্য সেই ভিক্ষার আঁচলে আপনারা দান করবেন।
পুত্রসম দিবাকরের পরিবারের মঙ্গল কামনা করি এবং এই গ্রামের সকলের ঘরের মঙ্গল কামনা করি। এক কথায় সারা পৃথিবীর মঙ্গল হোক ভগবানের কাছে এই প্রার্থনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভিক্ষার আঁচল নিয়ে কমিটির ভক্তগণ আপনাদের কাছে যাচ্ছে, যে যেমন পারবেন প্রাণ ভরে দান করবেন। এবার মূল কথায় আসি। 5 জনের মধ্যে একজনের কথা আজকে আমরা শুনবো। 5 জনের মধ্যে সবার মাঝখানে যিনি থাকেন তিনি হলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর, গৌরাঙ্গ মহাপ্রভু। আর মহাপ্রভুর ডান দিকে যিনি থাকেন তিনি প্রভু নিত্যানন্দ। আর নিত্যানন্দ প্রভুর ডান দিকে যিনি থাকেন তিনি হলেন অদ্বৈত আচার্য, যার কথা এক্ষুনি বললাম, যার শক্তিতে শক্তিমান হয়ে বৈষ্ণব হরি সংকীর্তন করে। আর মহাপ্রভুর বাদিকে থাকেন প্রিয় গদাধর, আর গদাধরের বাদিকে থাকেন শ্রীবাস পণ্ডিত। আজকে আমরা ওই 5 জনের মধ্যে শেষে যার নাম বলা হয় সেই শ্রীবাস পণ্ডিতের কথা আস্বাদন করব। চলো আমাদের মনটাকে নিয়ে একবার নবদ্বীপে যাই। কিছু বলছেন কেউ? তাহলে চলুন আমাদের মনটাকে নিয়ে একবার শ্রীধাম নবদ্বীপে যাই। সবাই মিলে একবার হরি বল ধ্বনি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে সচির মায়ের একটু উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলা, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলা, নাচে সচির দুলা, নাচে সচির দুলাল, নাচে সচির দুলাল, নাচে সচির দুলা, নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচে সচির দুলাল। গণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ গণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, আমার গোরা নাচে রে, গোরা নাচে, প্রাণ গোরা নাচে রে, নাচে গোরা নাচে, গোরা নাচে, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভগবান সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি,
পাছে নাচে আমার, পাছে পাছে নাচে আমার, পাছে পাছে নাচে আমার, পাছে পাছে দয়াল শ্রীবাস স্বয়ংবনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ংবনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ংবনে নাচে সচির দুলাল। ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোরাই নাচে, নিতাই নাচে কাছে কাছে, ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোরাই নাচে, নিতাই নাচে কাছে কাছে। কেন? আমার গৌর ঢোলে পড়ে পাছে, নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢোলে পড়ে পাছে, তাই নাচে কাছে কাছে, আমার গৌর ঢোলে পড়ে পাছে, তাই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে, জয় সচিন শিবা স্বয়ংবনে নাচে সচির দুলাল, শিবা স্বয়ংবনে নাচে সচির দুলাল। হরি বল হরি বল। যুগে যুগে ভগবান এসেছেন, কখনো একা এসেছেন, কখনো ভাগে ভাগে এসেছেন। আজকে আমরা যার কথা শুনতে বসেছি বাবা, 5 জনের মধ্যে একজনের কথা শুনছি। তিনি হচ্ছেন 5 জনের শেষে যার নাম উল্লেখ করা হলো, শ্রী শ্রী শ্রীবাস পণ্ডিত। এই ভক্ত শ্রীবাস সারা নবদ্বীপে এত মানুষের বাড়ি থাকতে শ্রীবাসের বাড়িটা কেন বেছে নিলেন মহাপ্রভু কীর্তনের জন্য? তাহলে কে সেই ভাগ্যবান শ্রীবাস যার বাড়িটা মহাপ্রভু বেছে নিলেন কীর্তন গানের জন্য? মায়েরা, শ্রীবাস পণ্ডিত পূর্বজন্মে কে ছিল জানেন? চলুন সেইটা জানার জন্য আমাদের মনটা একবার গোলক ধামে নিয়ে যায়। একদিন নারায়ণ গোলক ধামে থাকেন শ্রীকৃষ্ণ, সঙ্গে থাকেন রাধা। আর গোলকের ঠিক নিচে যে জগৎটা, সেইখানে হচ্ছে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠে থাকেন বিষ্ণু। কে কোথায় থাকে সেইটা একটু জেনে নিন। কটা জগৎ একটু জেনে নিন। আমরা যে জগৎটায় থাকি, এই জগৎটার নাম কি? এই জগৎটার নাম হচ্ছে ভূলোক। ভূ মানে পৃথিবী, যেমন ভূগোল আমরা পড়েছি না, মানে পৃথিবী গোল। ওই গোল পৃথিবী সম্পর্কে জ্ঞান যে শাস্ত্রে থাকে সেটা ভূগোল। তাহলে ভূ মানে পৃথিবী, আর ভূলোক মানে এই পৃথিবীকে কেন্দ্র করে যে জগৎটা, যার মধ্যে ভারত আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, আমেরিকা আছে, সব মহাদেশ মিলে পৃথিবী। ওই জন্য এখানে থাকে কারা? মানুষ, পশু, কীট, পতঙ্গ, বৃক্ষলতা। এই ভূলোকের ঠিক উপরে যে জগৎটা, অথচ স্বর্গের আগে, সেই জগৎটার নাম কি? হ্যাঁ, এই দেখুন পাশে একজন বাবা বৈষ্ণব মানুষ, তাই সঠিক উত্তরটা একবারে দিয়ে দিয়েছে। খুব ভালো লাগলো বাবা। একটু উঠে দাঁড়ান, আপনি একটু দেখুক আপনাকে সবাই। এত অনুরাগী মানুষ আপনারা। হ্যাঁ হ্যাঁ, উনি অনেক বছর ধরে কীর্তন শুনছেন, অনেক আসরে ওনাকে আমি দেখেছি। সেই জন্য এগুলো সব শুনতে শুনতে ওনাদের একদম কি বলবো, মানে ধাতস্থ হয়ে গেছে, সব হৃদয়ে বসে রয়েছে। সবাই তো জান, শুনতে পেলেন না? শুনে নিন, উনি যেটা বললেন ঠিক বলেছেন। মানুষ যেখানে থাকে সেটা হলো ভূলোক, আর দেবতা যেখানে থাকে সেটা হলো স্বর্গলোক। ভূলোক আর স্বর্গলোকের মাঝখানে যে জগৎটা, যাতে সূর্য, চন্দ্র, তারা ঘোরাঘুরি করছে, এই জগৎটির নাম হলো ভূবলোক। ভয়হসু ব, ভূব। তাহলে ভূলোকে মানুষ, স্বর্গে দেবতা, আর ভূলোক আর স্বর্গের মাঝখানে যে জগৎটা, চলতি ভাষায় আকাশ মহাকাশ বলে সবাই, কিন্তু শাস্ত্রীয় ভাষায় বলা হয় ভূবলোক, ভূব।
সেইখানে চন্দ্র সূর্য গ্রহ তারা সব বিরাজ করছে। তাহলে স্বর্গে থাকে দেবতা, আর মাঝখানে থাকে চন্দ্র সূর্য, নিচে রয়েছে পৃথিবী, পৃথিবীর মধ্যে মানুষ। এই তিনটে জগৎ ধরে যে জ্যোতি খেলা করে সেই জ্যোতিকে বলা হয় ব্রহ্মজ্যোতি। ওই জন্য যদি কেউ ব্রাহ্মণ এখানে থেকে থাকেন, দেখবেন আপনার গায়ত্রী মন্ত্রের প্রথমেই তিনটে শব্দ বলা হয়, ভূ ভুব স্ব মহজন তপসত্য। গায়ত্রীর আগে আপনার তিনটে শব্দ উচ্চারণ করা হয়, ওং ভূ ভুবস্ব, তারপরে তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা সাধারণত কীর্তনের আসলে করা হয় না, কিন্তু আমার মনে হয় সবার জেনে রাখা উচিত। নিষ্ঠাবান ব্রাহ্মণ প্রতিদিন সকালবেলা উঠে যে গায়ত্রী বলেন, তার মানেটা কি সেটা কি সবার জানা উচিত না? জানা তো উচিত। আপনি যদি গুরুদেবের কাছে গায়ত্রী পেয়ে থাকেন, এখনকার দিনে কিন্তু গায়ত্রী শুধু ব্রাহ্মণ পাচ্ছে তা নয়, এখনকার দিনে কোন কোন বৈষ্ণব সমাজও গায়ত্রী শিষ্যদের মধ্যে বিতরণ করছে। কাজেই গায়ত্রী এখন আর কুক্ষিগত নেই, গায়ত্রী এখন ছাড়া পেয়েছে, সবার কাছেই চলে গেছে। তাহলে গায়ত্রীর মানেটা কি না? ভূ ভুব স্ব। ভূ মানে ভূলোক, যেখানে মানুষ বাস করে। ভুব মানে আকাশ মহাকাশ, যেখানে সূর্য চন্দ্র তারা রয়েছে। আর স্ব মানে স্বর্গলোক, যেখানে দেবতাগণ রয়েছে। এই তিন জগৎ ধরে তৎসবিতুর্বরেণ্যং ভর্গো। তৎ মানে সেই, সবিতু মানে সূর্যের, বরেণ্যং ভর্গো বরণীয় জ্যোতি। ভর্গ মানে জ্যোতি। তাহলে সূর্যের যে মহাজ্যোতি, সেই জ্যোতি পৃথিবী, স্বর্গ এবং মাঝখানের আকাশ মহাকাশ, সমস্ত জগৎ, এই তিন জগৎ জুড়ে যে মহাজ্যোতি বিরাজ করছে, তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য, সেই দেবতার যে জ্যোতি, সেটা কি করবে? ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ধিয়ো মানে বুদ্ধি, ধি শব্দের অর্থ বুদ্ধি। এবার ধীর বহু বচন এখানে হয়েছে। ধিয়ো মানে আমাদের বুদ্ধি গুলিকে, নহ নহ মানে আমাদের, আর প্রচোদয়া মানে আমাদেরকে আরো প্রেরণা দান করুন, আমাদের যেন সুবুদ্ধি উৎপন্ন হয়। সাধারণ বুদ্ধি থেকে শুভ বুদ্ধি, শুভ বুদ্ধি থেকে আরো উচ্চ স্তরের মঙ্গলময় বুদ্ধি আমাদের জীবনে যেন প্রেরণা দান করে সেই মহাজ্যোতি শক্তি। এইটাই হচ্ছে গায়ত্রী মন্ত্রের অর্থ। তাহলে আমরা জানতে পারলাম, যেখানে মানুষ থাকে সেটা ভূলোক, যেখানে চন্দ্র সূর্য থাকে সেটা ভুবলোক, যেখানে দেবতাগণ থাকেন সেটা স্বর্গলোক, তারপরে হচ্ছে মহলোক, তারপরে জনলোক, তারপর তপলোক, তারপরে সত্যলোক, তারপরে ব্রহ্মলোক, তারপরে বৈকুণ্ঠ ধাম, তারপরে গোলক ধাম। তাহলে বৈকুণ্ঠে থাকেন বিষ্ণু, আর গোলকে থাকে উনি। বাবা বলছেন আবার নিচের গুলো একটু শুনি। তাহলে ভূলোকের নিচের দিকে কি কি আছে সেগুলো শুনে নিন। অতল, পাতল, বিতল, সুতল, তলাতল, রসাতল আর মহীতল। এই সাতটা জগৎ নিচের দিকে, আর সাতটা জগৎ উপর দিকে। সাত আর সাথে মিলে একে বলে 14 ভুবন। এই 14 ভুবনের উপরে রয়েছে ব্রহ্মলোক, তাতে ব্রহ্মা বাস করছে। ব্রহ্মলোকের উপরে রয়েছে বৈকুণ্ঠ, যেখানে বিষ্ণু বাস করছে। আর বৈকুণ্ঠের উপরে রয়েছে গোলক, যেখানে শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে এবং বৃন্দাবনের সমস্ত পার্ষদদেরকে নিয়ে লীলা করছে। তাই বৈকুণ্ঠে যখন নারায়ণ বিরাজ করছিলেন, একদিনকে নারদ মুনি সেখানে বীণা বাজাতে বাজাতে এসে উপস্থিত হয়েছে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নম নারায়ণ
বিষ্ণু ছটপট ছটপট করতে করতে বলছে, নারদ, প্রচন্ড মাথা ব্যথা, এই মাথা ব্যথা আমার কিছুতেই সারছে না, কি করে এই মাথা ব্যথা সারাবো? তখন এগিয়ে এলো শাস্ত্র, যে ভগবান সব থেকে সুখী হন কিসে, ভক্তি উৎপন্ন হয় কিসে, ভক্তি পাবার সহজ পথ কি? এই প্রশ্ন অনেকেরই থাকে। শ্রীমদ্ ভাগবতে কিন্তু এর উত্তর দিয়েছে বাবা। ভক্তি লাভে সব থেকে সহজ পথটা কি? শ্রীমদ্ ভাগবতে উত্তর দিচ্ছে, নৈষাং মতিস্তাবদরুক্রমাংঘ্রে স্পৃশত্য নরথাপগমো যদর্থঃ মহীয়সাং পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাং ন বৃণীত ইয়াবৎ। যে শ্লোকটি বললাম ভাগবতের শ্লোক, কার কার মুখে বেরিয়েছিল? কথাটা বলেছিলেন প্রহ্লাদ। প্রহ্লাদের বাবা যখন জিজ্ঞাসা করলো, তুই যে বলিস সমস্ত কিছুর মধ্যে নারায়ণ আছে, কই তোর মাস্টার মশাই তো সেই কথা বলে না, তোর মাস্টার মশাইরা তো তোর থেকেও বড় বড় পণ্ডিত, তাহলে তাদের কেন ভক্তি উদয় হয়নি? তখন প্রহ্লাদ এই কথাটা বলেছিল, নৈষাং মতিস্তাবদরুক্রমাংঘ্রে স্পৃশত্য নরথাপগমো যদর্থঃ। বলছে নৈষাং মতি, এনাদের মতি ততদিন পর্যন্ত কৃষ্ণের চরণে যাবে না যতদিন না মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করতে পারবে। মহৎ ভক্তের চরণ ধুলি, মহীয়সাং পাদরজোভিষেকম। মহীয়সাং মানে মহৎ গণের, পাদরজ অভিষেকম, পাদরজ মানে চরণ ধুলি, অভিষেকম মানে স্নান। চরণ ধুলিতে যতক্ষণ না স্নান করতে পারছে ততদিন এনাদের হৃদয়ে ভক্তির উদয় হবে না। তাই ভগবানের আজকে যে অসুস্থ, শরীর খারাপ, মাথা ব্যথা, কি করে এই মাথা ব্যথা সারবে? নারায়ণ বললেন, নারদ, কোন একজন ভক্তের চরণ ধুলি এনে আমার মাথায় দাও, তবে আমার মাথা ব্যথা সারবে। নারদ তখন বলছে যে তোমার, হে ভগবান বিষ্ণু, আপনার মাথায় চরণ ধুলি দেবে এমন কে আছে? বলে, কে আছে তাহলে দেখে এসো। এই বলে নারদ মুনি বিনা নিয়ে সারা পৃথিবীতে পরিভ্রমণ করতে লাগলো। সবার আগে গেল কার কাছে? ভক্তদের মধ্যে সবার উপরে কার স্থান? বৈষ্ণবগণের মধ্যে এক নম্বরে কার নাম? দেখি কেমন কীর্তন শুনছেন, মাঝে মাঝে এই প্রশ্নগুলো করা দরকার। বাহ, বেশ কয়েকজন খাঁটি উত্তর দিয়েছেন। বলছেন দেবাদিদেব মহাদেব বা শিব ঠাকুর। এই শিব ঠাকুর হচ্ছেন 12 জন বৈষ্ণবাচার্যের মধ্যে, তাই তো? 12 জন বৈষ্ণবাচার্য কারা? না, স্বয়ম্ভূ নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়াসকির বয়ম। স্বয়ম্ভূ মানে ব্রহ্মা, নারদ নারদ মুনি, শম্ভু মানে শিব ঠাকুর, স্বয়ম্ভূ নারদ শম্ভু। তারপর কুমার, কুমার মানে সনত কুমার, কপিল কপিল মুনি, যার জন্য গঙ্গাসাগরে মেলা হয়, ওই কপিল মুনি হচ্ছেন 12 জন বৈষ্ণবের মধ্যে একজন। মনু মানে মনু মহারাজ, প্রহ্লাদ প্রহ্লাদ এবং জনক সীতা দেবীর বাবা জনক ঋষি বা রাজা, তিনি একজন। প্রহ্লাদ জনক ভীষ্ম বলি, দৈত্যদের মধ্যে বৈষ্ণবাচার্য হচ্ছেন বলি মহারাজ। ওই যে অনেকে বলে না যে দৈত্যদেরকে অসম্মান করা হয়েছে, দৈত্যদেরকে অবমাননা করা হয়েছে, কিন্তু দেখুন বৈষ্ণবাচার্যদের মধ্যে বলির নাম এসেছে। দৈত্যদের রাজা বলি বৈষ্ণবাচার্য। প্রহ্লাদ জনক ভীষ্মর বলি বৈয়াসকি, বৈয়াসকি মানে ব্যাসদেবের পুত্র সুখদেব, এবং বয়ম যিনি শ্লোকটা বলছেন তিনি হচ্ছেন যমরাজ। তাই যমরাজ বলছেন ওই 12 জনের মধ্যে শেষ নামটা আমার। 12 জন যে বৈষ্ণবাচার্য, তার মধ্যে 1 নম্বরে স্থান কার? যদিও 1 নম্বরে স্থান রয়েছে স্বয়ম্ভু মানে ব্রহ্মা,
কিন্তু মহিমায় 1 নম্বর হচ্ছে শিব ঠাকুর। মানে কোন স্কুলে ছাত্রদের যদি একটা খাতা থাকে, 1 নম্বর রোল নাম্বার যার, সেই যে সবসময় ফার্স্ট বয় হবে তার তো মানে নেই। রোল নাম্বার 1 হলেই তো সে ফার্স্ট বয় হলো না। ঠিক তেমনি 12 জন বৈষ্ণব আচার্যের মধ্যে প্রথমে ব্রহ্মার নাম থাকলেও শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। সেটা কি করে জানা গেল? আর একটা ভাগবতের শ্লোক আছে, সেইটাই জানা গেছে। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানামাচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানামিদং তৎ। হরি ওম 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 হরি ওম। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সকলের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমাদের বড় আনন্দের দিন। হরি কথা রস আস্বাদন করার জন্য আমরা সকলে সমবেত হয়েছি। যে কথাটা দিয়ে আজকে শুরু করলাম গান, এই বাণীর লেখক হলেন শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আর আপনারা জানেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের সিদ্ধান্ত ছাড়া বৈষ্ণব জগতে 1 পাও এগোনো যায় না। সেই নরোত্তম দাস ঠাকুর এত সুন্দর একটি কথা বললেন আমাদের জন্য। বলছে ধনমোর নিত্যানন্দ। এই প্রথম কথাটাই যদি আমরা ঠিকঠাক মানতে পারি, কাজ কিন্তু হয়ে গেল। হ্যাঁ শুনুন, পিলারগুলো এমন জায়গায় আছে না, পিলারের আড়ালে যারা থাকবে তাদের একটু অসুবিধা হবে। তবু আমি ঘুরে ফিরে করব। হ্যাঁ হবে হবে, সব দিকেই ঘুরে ফিরে হবে। নিত্যানন্দ হলো আমাদের ধন সম্পত্তি। মায়েরা একটু ভালো করে শুনুন, একদিকে ঘুরে তো করা যাবে না, কারণ 3 দিকেই মানুষ আছেন। সেই জন্য এই দিকের মানুষ যদি বলেন যে শুধু আমাদের দিকে ঘুরে করুন, তাও হবে না। এদিকের মানুষ যদি বলে শুধু আমাদের দিকে ঘুরে করুন, তাও হবে না। এদিকে বললেও হবে না। আমি সব দিকেই ঘুরে করছি, ঠিক আছে। যেটা বলা হলো ধনমোর নিত্যানন্দ, আগিয়ে দিলেও একই অবস্থা হবে। এই এখন যারা আমরা দেখতে পাচ্ছি তারা ঢাকা পড়ে যাবে, তখন তারা চিৎকার করবে, মহা মুশকিল। তাহলে এই পিলারগুলো কাঁচের করতে হতো। কাঁচের পিলার হলে পিলারের আড়াল থেকে দেখা যেত। যাই হোক, হবে হবে, সব দিকে ঘুরে ফিরে হবে। শুনুন, যে কথাটা নরোত্তম দাস ঠাকুর বললেন খুব গুরুত্বপূর্ণ কথা। বলছেন ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। ধন মানে কি? টাকা পয়সা বুঝি আমরা ধন, কিন্তু টাকা পয়সাটা কি একমাত্র ধন? এইটাই আমাদের কাছে পরিষ্কার নয়। সবার ক্ষেত্রে কিন্তু সব জিনিস ধন সম্পত্তি নয়। বড় লোকের কাছে টাকা পয়সাটাই ধন সম্পত্তি, আর গরিব লোকের কাছে সততাই ধন সম্পত্তি। যে গরিব মানুষের সততা নেই, সে গরিব মানুষকে কেউ বিশ্বাস করবে? কিন্তু বড় লোকের যদি সততা নাও থাকে, তাকে বারবার ডেকে এনে লোকে পুষ্পস্তবক দেবে। কিছু মনে করবেন না আমার কথায়, কেউ রাগ করবেন না দয়া করে। যদি মনে করুন কোটিপতি লোক, হয়তো 2 নম্বরই করেই অনেক টাকা পয়সা আয় করেছে, তবুও দেখবেন পাড়ার দুর্গা পুজোয়, পাড়ার কালী পুজোয়,
পাড়ার কোনো ধর্মীয় অনুষ্ঠানে বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডেকে এনে পুষ্পাঞ্জলি দেবে, তাহলে এটা কেন হলো না? বড় লোকের কাছে ধন সম্পত্তিটা হচ্ছে টাকা পয়সা, কিন্তু গরিব মানুষের কাছে ধন সম্পত্তিটা টাকা পয়সা নয়। গরিব মানুষের কাছে ধন সম্পত্তিটা হচ্ছে সততা। যে গরিব মানুষ সৎ থাকবে, একটা বড় লোকও তাকে ভয় পাবে। গরিব বাপরে, একে টাকা দিয়ে কেনা যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? যদি গরিব মানুষ আপনার পাড়ায় থাকে, সে সৎ লোক, আর যে আপনার পাড়ায় একজন বড় লোক আছে, সে 2 নম্বরই প্রচুর ইনকাম করেছে, তাহলে ভয় কে কাকে পাবে? ওই গরিব লোকটা বড় লোকটাকে ভয় পাবে, না বড় লোকটা গরিব লোকটাকে ভয় পাবে? সবাই আমার সঙ্গে একমত হবে যে বড় লোকটাই গরিব লোকটাকে ভয় পাবে। কেন? তার সততার জন্য ভয় পায়। গরিব বাপরে, এর পকেটে পয়সা নেই, কিন্তু এর হৃদয়ে যে সততা আছে, সেটা আমি কোনোদিন লক্ষ টাকা দিয়েও কিনতে পারবো না। প্রক্ষান্তরে কোন বড় লোকের যদি সততা নাও থাকে, তাকে লোকে ডেকে ডেকে পুষ্পস্তবক দেবে। রাজনৈতিক সম্মেলন হোক, আর ধর্মীয় সম্মেলন হোক, আর সাংস্কৃতিক সম্মেলন হোক, যে সম্মেলনই হোক, বড় লোককে ডেকে এনে পুষ্পাঞ্জলি। তার যদি টাকা পয়সা নাও থাকে, তার যদি সততা নাও থাকে। এই জন্য বলছিলাম যে ধন সম্পত্তি সবার কাছে সমান নয়। বড় লোকের কাছে ধন সম্পত্তি হচ্ছে টাকা পয়সা, আর গরিব লোকের কাছে ধন সম্পত্তি হচ্ছে সততা। গরিব মানুষের যদি সততা থাকে, রাজনৈতিক লিডারও তাকে ভয় পায়, পাড়ার বড় লোকও তাকে ভয় পায়, এমনকি মুখ্যমন্ত্রীও তাকে ভয় পাবে, প্রধানমন্ত্রীও তাকে ভয় পাবে, যদি গরিব লোকের মধ্যে সততা থাকে। তাই পদকর্তা বলছেন, বড় লোকের কাছে যেমন ধন সম্পত্তিটাই, টাকা পয়সাটাই ধন সম্পত্তি, গরিব লোকের কাছে যেমন সততাটাই ধন সম্পত্তি, তেমনি বাংলার বৈষ্ণব যারা, তাদের কাছে ধন সম্পত্তি হচ্ছে নিতাই চাঁদ। বাংলার বৈষ্ণব যদি নিতাই চাঁদকে হৃদয়ে ধরে রাখতে পারে, তাহলে তার আর কিছুই না থাকলেও চলবে। আপনারা বৃন্দাবনে গিয়ে দেখুন, কত কাঙাল বৈষ্ণব আচার্য আছেন, তাদের টাকা পয়সাও নেই। হয়তো এমন কাঙাল বৈষ্ণব আছেন, পড়াশোনাও খুব বেশি জানে না, কিন্তু তবু দেখবেন কত বড় বড় কোটিপতি তাকে গিয়ে প্রণাম করছে, কত বড় বড় রাজনৈতিক নেতা তাকে গিয়ে প্রণাম করছে। কেন? ওই নিতাইকে সম্পত্তি হিসেবে সে হৃদয়ে ধারণ করেছে। তাই গরিব লোকের কাছে সম্পত্তি যেমন সততা, বড় লোকের কাছে সম্পত্তি যেমন টাকা পয়সা, তেমনি বৈষ্ণবের কাছে ধন সম্পত্তি হচ্ছে নিতাই চাঁদ। তাই পদকর্তা বলছেন, ধনমোর নিত্যানন্দ। আমার টাকা পয়সা বলতে ভাই সততা আছে কিনা জানি না, আর ধন সম্পত্তি আমার তো নেই, কিন্তু নিতাই চাঁদকে যদি আমি হৃদয়ে ধারণ করতে পারি, সেটাই আমার কাছে বড় অহংকারের বিষয়, সেটাই আমার টাকা পয়সার থেকে অনেক বড় ব্যাপার। তাই বলি, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, ধন মোর নিত্যানন্দ, আর পতি মোর গৌরচন্দ্র। আমরি রে পতি মোর গৌরচন্দ্র, যেন হৃদয়ে ধরিব, যেন হৃদয়ে ধরিব, আমার বুকের ধন নিতাই চরণ, যেন হৃদয়ে ধরিব, আমার বুকের ধন নিতাই
নিতাই চরণ হৃদয়ে ধরি গো আমার বুকের ধন নিতাই চরণ যেন হৃদয়ে ধরি গো আমার নিতাই ধন নিতাই চরণ হৃদয়ে ধরি গো আমার বুকের ধন নিতাই চরণ আমি আর কিছু চাই না বুকের ধন নিতাই চরণ আর কিছু চাই না নিতাই ধন নিতাই চরণ আর কিছু চাই না ধন নিতাই চরণ আর কিছু চাই না ধন নিতাই চরণ আর কিছু চাই না হৃদয়ে ধরি গো নিত্যানন্দ অতিমর গৌরচন্দ্র ধন মোর নিতানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণ মোর যুগল যুগল কিশোর প্রাণ মোর যুগ যুগ কিশোর হারাধে কোথা প্রেমময়ী রাধে একটা একটা করে কোথা প্রেমময়ী রাধে একটা দম এবার একটা দম এ আরেকটা দম এ কোথা প্রেমময়ী রাধে একবার হৃদয়ে এসো হে হৃদয়ে সোহে ওহে কৃষ্ণ প্রাণেশ্বরী রাধে হৃদয়ে এসো হে কৃষ্ণ রাধে হৃদয়ে সোহে ওহে কৃষ্ণ প্রাণেশ্বরী রাধে হৃদয়ে এসো হে ঈশ্বরী রাধে রাধে তুমি বিনা আমার আর কেহ নাই কৃষ্ণ প্রাণেশ্বরী রাধে তুমি আর কেহ নাই কৃষ্ণ প্রাণেশ্বরী রাধে তুমি কৃষ্ণ প্রাণেশ্বরী রাধে কৃষ্ণ প্রাণেশ্বরী রাধে আর কেহ না হৃদয়ে সোহে প্রাণ মোর যুগল কিশোর মনে মরণে গতি প্রাণ মোর যুগল কিশোর মায়েরা প্রত্যেকটি লাইনে নতুন কথা শোনাচ্ছেন নরোত্তম দাস নতুন কথা শোনাচ্ছেন প্রথমে আমাদের ধারণা ছিল টাকা পয়সা